নতুন নতুন ও মুসলমান এক লোক আইসা আইয়া কো হুজুর কুমিল্লার একটা মাইয়া ফেসবুকের লগে আমার ভূতের সম্পর্ক এটা কিতা করবো যায় আমি কে মাইয়ার লগে ভিডিও করলে কথা কইছে কো না মাইয়া বলে পর্দাই চলে ভিডিও করলে কথা কয় না আমি কই জানি না রাখেন এটা ফেক আইডি ফুলা মাইয়া সাই আপনার ভূতের লগে ফেম করছে খাইতো বিল্লা নাইলে এই ভিডিও কত আল্লাহর ওলি ভিডিও করে পর্দার ঠেলা ভিডিও করলে কথা কইতো না বিয়া বইতো রাজি কিন্তু ভিডিও করলে কথা কয় না কিন্তু বেডি ফেম করতারে কিন্তু ভিডিও করলে কথা কয় না একটা প্রমাণের দরকার আছে না তাই বেডা না বেডি আমার কথা কয় না দি ভোলা বান্ধ মায়ে মানে ফার্ম দিলে ফার্ম তো ফইরা জাগা না না ফার্ম তো ফইরো না ফেক আইডি দিয়া প্রতারণা করে এখন কথা কোন ঠিক কিনা রাত দিন ঘুম নাই আজকে ঢাকা শহর একটারে দেখছি সাদর উপরে উঠতে রয়েছে আত্মহত্যা করবো মায়েরে বিয়া করবো মাইয়া কয় তুমি নাইমা যাওগা তুমি নাইমা যাওগা বিয়ার কথা ফোর হইব হে তখন না বিয়ার কথা অক্ষণ কইবি নাইলে বইরা গেলাম গা এই জোর করে বিয়া শাদী হইব কথা কয় না জোর করে বিয়া শাদী হইতো না জোর করে সংসার হবে লাভ কিটা তুই ভালোবাসো সেটা ভালোবাসা না আর মায়া মেনু চালাক আছে ফেম করে বালা খুঁজে সালমান খান পরে বিয়া বউ পয়সা এটা হচ্ছে মিলাদুন নবীর মাস মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মানে হচ্ছে জন্ম মিলাদ কি বলেন সবাই মিলাদ কি জন্ম তো মিলাদুন নবী হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম এই মাসেই রাহমাতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছেন জোরে পড়েন সুবহানাল্লাহ এমন একটি মাস এই মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এই প্রেরণ করার কতগুলো কারণ আছে আমার পূর্বে হযরত মাওলানা ইয়াহিয়া হুজুর অনেক চমৎকার কথা বলেছেন এবং ওনার কথার সাথে অ্যাড করে আমিও কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব আল্লাহ যেন আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন পড়েন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা আল্লাহ তাআলা বলেন আমি যেইভাবে তোমাদের মধ্যে একজন রাসূল একজন পয়গম্বর আমি আল্লাহ তাআলা পাঠালাম ইয়াতলু আলাইকুম আয়াতিনা যিনি আমার আয়াতগুলিকে তোমাদের কাছে তিলাওয়াত করে করে শোনায়া দেবে সুবহানাল্লাহ বলবেন না আয়াত তিলাওয়াত করে শোনাবে ওয়ায়ুযাক্কিহিম তোমাদের অন্তরকে পরিশুদ্ধ করবে এর আগে তোমরা মূর্তি পূজা করেছো চন্দ্র পূজা করেছো অগ্নি পূজা করেছো তোমরা অপবিত্র সুতরাং এমন একজন পয়গম্বর আমি পাঠালাম যিনি তোমাদেরকে আয়াত তিলাওয়াত করে শোনায়া দেওয়ার পরে তোমাদের অন্তরকে পবিত্র করে দিবেন কে ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব আল্লাহ তাআলা বললেন ইলম শিক্ষা দেবে কিতাব শিক্ষা দেবে ওয়াল হিকমা শিক্ষা দেবে ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন তোমাদেরকে এমন কিছু বিষয়ে শিক্ষা দেবেন যা তোমরা আগে জানতে না এমন বিষয়ে জানা দিবেন বলছেন কে আল্লাহ তাআলা বলছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এইটার মধ্যে তিনটা কারণ খুঁজে পাওয়া যায় এক নাম্বার হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি হলাম তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার বদলতে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ প্রেরণ করেছে সুবহানাল্লাহ
ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন ওই দোয়ার বদলতে আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দ্বিতীয় নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনে পদার্পণ করেছিলেন। উনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে ওনাকে যখন চতুর্থ আসমানে উঠায় আনা হবে এর আগে ঈসা রূহুল্লাহ তার উম্মতদেরকে বললেন, কি বললেন সবাইকে জানায়া দিলেন, সবাই শুনে নাও, আমার পরে একজন পয়গম্বর আসবে যার নাম আসমানে আহমদ, জমিনে যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি হলাম ঈসা রূহুল্লাহর সুসংবাদের ফসল। তৃতীয় নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমি হলাম আমার মায়ের স্বপ্নের ফসল। আমার মা স্বপ্নে দেখলেন আমার মার উদর থেকে একটা নূর বের হয়ে গেল, একটা আলো বের হয়ে গেল, শাম সিরিয়াকে আলোকিত করে দিল। নবী আলাইহিস সালাম বলেন আমার মা যে নূরটা দেখলেন, যে আলোটা দেখলেন, ওইটাই হলাম আমি রাসূলুল্লাহ। জোরে পড়ুন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, এটার পাঠানোর পেছনে আরেকটা কারণ আছে। আরেকটা কারণ হলো খাজা আব্দুল মুত্তালিব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা। তিনি কাবা, সবাই মক্কার সর্দার তো সবাই আসলেন তিনার কাছে এসে বলেন খাজা আব্দুল মুত্তালিব পানি নাই, পানির জন্য আমরা খুব কষ্ট করতেছি, আপনি একটু পানির ব্যবস্থা করেন। তো উনি মনে মনে চিন্তা করে আমি পানির ব্যবস্থা করব কোথা থেকে? তো সবাই বলল অনেক আগে জমজমের পানি চালু ছিল, জমজমের কূপ চালু ছিল, এই সেই জমজম কূপটা বন্ধ হয়ে গেছে ঝড়ের রাশবালে গিয়ে, আপনি একটু পানির ব্যবস্থা করে দিলে ভালো হয়। একদিন দুপুর বেলায় খাজা আব্দুল মুত্তালিব তিনি গেলেন কাবা ঘরের কিনারায়, কাবা ঘরের কিনারে মুলতাজেমের একটা গর্ত আছে, সেই জায়গায় গিয়ে কাবার চৌকাঠে হাত রেখে তিনি বললেন কাবার মালিক আপনি জমজম কূপটা চালু করে দেন, যদি আপনি আমার জমজম কূপটা চালু করে দেন আমি মক্কার সর্দার ওয়াদা দিলাম আমার 10টা সন্তান আছে, একটা সন্তানকে আনিয়া আমি আপনার নামে আমি কুরবান দিয়ে দেব। তো এই কুরবানি কথাটা আল্লাহর কাছে পছন্দ লাগছে। সাথে সাথে জমজম কূপ চালু হয়ে গেল, পানিও উঠতে লাগলো। জোরে পড়ুন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব তিনি যে মানত করলেন সে মানত করার কথাটা তিনি ভুলে গেলেন। স্বপ্ন যুগে দেখা যাচ্ছে আব্দুল মুত্তালিব মানত আদায় করো, যদি মানত আদায় না করো তাহলে তোমার 10টা সন্তান আছে, 10টা সন্তানের উপরে গজব দিব। খাজা আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠাই কয় সর্বনাশ, মানত আদায় করি কি দিয়া? ইহুদি আলেমদেরকে ডাকালেন, মানত আদায় করি কি দিয়া? তো এর মধ্যে কিতাবের মধ্যে আসছে খাজা আব্দুল মুত্তালিব তিনি সন্তানদেরকে ডাকালেন, সন্তানদেরকে ডাকায়া বলেন সন্তানেরা আসো, আমি মানত করেছিলাম কাবাগর যদি এই কাবাগরের কিনারায় যে জমজম কূপ আছে এই জমজম কূপ যদি চালু হয়ে যায় তাহলে তোমাদের মধ্য থেকে একজনকে কুরবানি করব। এখন আসো, কে কুরবানি হইবা? আমি জবাই কইরা মানত আদায় করি। আব্বাস আবু জাফর এইভাবে করে তিনার সন্তানগুলো আসিয়া কয় আব্বা আমার নাম আমির হামজা, আপনি আমার নাম কইছিলেন? কয় না, নাম কই না, যে স্বইচ্ছায় কুরবানি হয়, যদি কুরবানি দিতে হয় স্বইচ্ছায় যে হবে তাকে কুরবানি দেব। তো আমির হামজা, আব্বাস আবু জাফর ওরা বলতেছে আব্বা আমরা হাইদা মরতে চাই না, কারণ আপনি তো আমাদের নাম নিয়ে দোয়া করেন নাই, সুতরাং আমরা কুরবানি হইতে পারবো না। কেউ রাজি হয় না। শেষ পর্যন্ত বললো বাবা একটা কাজ করেন, আমাদের সন্তান যে আব্দুল্লাহ আছে, আপনার সন্তান যে আব্দুল্লাহ আছে সুইটাটা আর কি 12 বছর যেটা, এইটারে জব করে দেন। হ্যাঁ ফুলাফান মানুষ, ছোট মানুষ, ধমক দিলে ডরাইব, ঠিক না? এরে নিয়ে সবাই করে লাইবেন। তো বাকি সন্তানার লগে বাপেও তাল মিলাই হ্যাঁ
ঠিক হই সুইটাটারে জব করে লাই, সুইটাটারে জব করে লাগবে। হযরত আব্দুল্লাহকে জবাই করবে, নিয়ে গেছে কাবা ঘরে কিনারায়। এইদিকে চতুর্দিকে মানুষকে জানায়া দিল। সবাইকে যখন জানিয়ে দেওয়া হলো, এবার তাকায়া দেখে কাবা ঘরের ডান পাশে 100 জন যুবতী মহিলা, কাবার বাম পাশে 100 জন যুবতী মহিলা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে হযরত আব্দুল্লাহর পক্ষে। সুবহানাল্লাহ, তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। বণিক দলে যারা শাম সিরিয়া দেশে ব্যবসা করত, তারাও তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। তো মহিলা যুবতী মহিলারা কয়, খাজা আব্দুল মুত্তালিব, আপনার বাকি 9টা সন্তান আছে, জবাই করে দেন, আমরা কোনো রকমের বাধা বিঘ্ন ঘটাবো না, কিন্তু আমরা হযরতে আব্দুল্লাহকে কুরবান করতে আমরা দিব না, আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না। খাজা আব্দুল মুত্তালিব কেন দিবে না? মহিলারা বলল, এই জন্য দিব না, কারণ হলো এই মক্কার দন হলো হযরতে আব্দুল্লাহ। তার মুখ দেখিয়া আমরা যতখানে যাই, বণিক লোকেরাও কয়, এই আব্দুল্লাহর মুখ দেখিয়া আমরা শামসিয়াতে ব্যবসা করতে যাই, ওই ব্যবসার মধ্যে দ্বিগুণ হারে মুনাফা হয়, লাভ হয়। এই মক্কার দন হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহরে আমরা কোরবান করতে দেব না, প্রয়োজনে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। প্রয়োজনে রক্তক্ষয়ী যুদ্ধ হবে, কিন্তু এরপরও কি করবো না? হযরত আব্দুল্লাহকে কুরবান করতে দিব না। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, কিরে মানত আদায় করি কি দিয়া? না, ওই তো 10 সন্তান হারাইলাম। ইহুদি আলেমদেরকে ডাকালেন, ডাকায় তারা পরামর্শ দেন, একটা কাজ করেন, নাবালক একটা বাচ্চা দিয়া লটারি দেন, উড়ের নাম লিখবেন 10 বার, আব্দুল্লাহর নাম লিখবেন 10 বার, যার নাম উঠবো হেরেই কুরবানি দিবেন। তো নাম লেখা লটারি দেয়, প্রথম 10 বার দিছে আব্দুল্লাহর নামই আসে, দ্বিতীয় 10 বার আব্দুল্লাহর নাম, তৃতীয় 10 বার আব্দুল্লাহর নাম, এইভাবে করে করে 99 বার আব্দুল্লাহর নাম আসছে। যুবতী মহিলা যারা, এরা চিন্তায় পড়ে গেছে গা, এরা কই সর্বনাশ রে, লাস্ট এই 100 বারের মাথায় যদি আব্দুল্লাহর নাম হয় তো আব্দুল্লাহর আমরা হারাইলাম। এবার সবাই তলোয়ার নিয়ে হারাইছে। শোনেন, যতক্ষণ পর্যন্ত উটের নাম না আসবে ততক্ষণ পর্যন্ত লটারি দিতেই থাকবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর খুদরত 100 বারের মাথায় উটের নাম এসে যায়। কিতাবের মধ্যে আছে 100 উট আনিয়া খাজা আব্দুল মুত্তালিব কাবাগরের সামনে জবাই করিয়া মানত আদায় করলেন। মানত করা লাগে আল্লাহর নামে। মনে রাখবেন, মানত কোনো মাজারের নামে হয় না, পীরের নামে হয় না, খানকার নামে হয় না। মানত করতে হবে আল্লাহ তাআলার নামে। কথা বলে ঠিক কিনা? অহন তো মানতের শেষ নাই। বাবা একটা সন্তান দিয়ালাম, একটা গরু দিয়ালাম, তোমারে নিজের বাপ মারে খাওয়ায় না গুস্ত, হে বাবার দরবার গরু দিয়ালায়। কথা কেন আসেনি? কথা কেন আসেনি? মানত করবেন কার নামে? সন্তানও চাই গিয়া বাবার কাছে। সন্তান চাইবেন কার কাছে? কুত্তা বছরে কয়টা বাচ্চা দেয়? 10-12টা। তো কুত্তা তো কোনোদিন বাবার কাছে গেছে না, বাবা 10টা বাচ্চা দিয়েন, 5টা সিজারে দিয়েন আর 5টা নরমালে দিয়েন। কিউ তো মানুষ আশরাফুল মাখলুকাত, এরা বাবার কাছে গিয়ে সন্তান চায়। সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কেবলমাত্র ক্ষমতা কার? জোরে বলেন, ক্ষমতা কার? খাজা আব্দুল মুত্তালিব মানত করেছে কার নামে? কাবা ঘরের মালিকের নামে। তো কাবা ঘরের মালিকের নাম কি? জোরে 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 কে? আল্লাহ। আল্লাহ তার নামে মানত করলেন। কিন্তু আমার দেশে গরু, খাসি, মহিষও মানুষ করে, কুত্তাও মানুষই করিস, কুত্তাও খাওয়াইস। মান্তি করে যায়, দেওয়ান বাগির দরবারও মান্তি করে। হে একটা ভিড় হইছে, কলা গাছের 0 জির আর হেও ভিড়। কথা হয় না?
কয় কি হের বলে অনেক ক্ষমতা। তা আমি কই দেখছি তো ক্ষমতা, হের মাজার টাজার ভাঙ্গা লুন্ডা মুন্ডা করে লাইছে, হের যে কি ক্ষমতা, হে সে খাইয়া ফেরেশতার ভিডা খাইতেছে, কথা কোন ঠিক কিনা? হের বলে অনেক ক্ষমতা। হের মুরিদান দেখো হয়ে গেছে, আমি চলে গেলেও তোমাদের কাছে আমি আবার আসবো। হ্যাঁ আইব, এখান জায়গায় তো আইব, এখান জায়গায় তো আইব। হে বলে আইব, চিন্তা করছেন? হে বলে আইব, চিন্তা করেন। দুনিয়াতে আওয়ার যদি পারমিশন থাকতো তাহলে আল্লাহ তাআলা তার হাবিবকে আসার পারমিশন দিতেন, কথা কোন ঠিক কিনা? এই দেওয়ান বেগেরে এই পন্ডরে চিন্তা করে নবীর মেয়ে ফাতেমার লোকে বলে বিয়ে হইছে না, আরো আসতে কন্যা হুজুবিল্লাহ। এইরকম যারা ভণ্ড আছে এদের বিরুদ্ধে আমরা বলি, আমরা হক্কান পীর আউলিয়ার বিরুদ্ধে বলি না। যারা ভণ্ডামি করে, নারীবাজি করে, বেড়া বেড়ি নাচানাচি করে, গাঞ্জা খায়, মাথায় জট লাগায়, আমরা এদের বিরুদ্ধে বলি। রাজার বাগি কুতুব বাগিও আছে, আল্লাহ এগুলো থেকে হেফাজত করুক। মানত কার নামে হবে? জোরে জোরে কার নামে? আল্লাহ তাআলা নামে। এটাই আকীদা, এটাই তাওহীদপূর্ণ কথা, এটাই ইসলামের কথা, এটাই 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 মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? খাজা আব্দুল মুত্তালিব, এই ঘটনার 6 বছর হয়ে গেল, তো আব্দুল্লাহ বড় হয়ে গেছে গা, এখন খালি বিয়ার বস্তা পাইয়ে। কি বস্তা পাইয়ে? শুধু বিয়ার বস্তা বাড়তেছে, বিয়ার বস্তা পাইয়ে। খাজা আব্দুল মুত্তালিব কই এই ফুতের লইয়া মক্কায় তাহন যেত না, ফুত হইছে একটা আর অসংখ্য বেড়াই পাগল হয়ে রইছে, মাইয়া বিয়ে দিব, তাড়াতাড়ি আমি জায়গা মদিনায়। আব্দুল ওয়াহাব হযরত আমিনার বাবা ওখানে চলে গেলেন, গিয়া কো কিরে দোস্ত? আরে দোস্ত পাগল হয়ে আইছি। কি পাগল? মক্কায় অসংখ্য মানুষের মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমার ভূতের কাছে লাইন ধরতে আসে। আমি তো তোমার লাগে ওয়াদা দিছি, আমেনাও সুন্দর, আমার ছেলে আব্দুল্লাহও সুন্দর, সুতরাং আমার ছেলেরে দিয়া তোমার মেয়েরে বিয়ে করামো। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েরে রাখছি, তোমার সন্তানের জন্যই রাখছি। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তিনার বাবা খাজা আব্দুল মুত্তালিব সন্তানের বিয়া পড়াইয়া পুত্রবধূ লইয়া চলে আসলেন মক্কায়। মক্কায় আসার পর কয়েকদিন পরে হযরত আব্দুল্লাহ বের হইলেন। মরিয়ম বিনতে নওফেল, যেই মেয়েটা আব্দুল্লাহরে ভালোবাসত, দৌড়ে দেখছে, কিরে আব্দুল্লাহ এতদিন কোথায় ছিলা? কয় এতদিন ছিলাম মদিনায়। আচ্ছা মদিনায় ছিলাম। মাথা থেকে পা পর্যন্ত তাকাইতেছে মরিয়ম বিনতে নওফেল, তাকাইয়া মনটা খারাপ কইরা পর্দার আড়ালে চলে গেছে। আব্দুল্লাহ দেখে বলেন, মরিয়ম মনটা খারাপ করে গেলাগা, তুমি না আমারে ভালোবাসতা, তুমি তো আমারে মজার মজার খাওয়াইতা, ফেম টেম করলে একটার একটা খাওয়াই না, কথা কয় না। অহনে ফুলা মানে কামাই কইরা মায়া বাইন্ডে এমনও আছে মোবাইলও কিনা দে ফেম করতো, পরে মোবাইল কিনা দিছে, তাই বিয়ে বুয়ে লাইছে আরেক খানো। ওমা কথা কয় না দি, খায় এক জায়গায় বিয়া বউ আরেক জায়গায়, আসেনি এমন? আচ্ছা এই সপ্তাহের একটা ঘটনা, এক লোক আইসা আইয়া কো হুজুর কুমিল্লার একটা মাইয়া ফেসবুকের লগে আমার ভূতের সম্পর্ক, এটা কিটা করবো যায়? আমি কে মাইয়ার লগে ভিডিও করলে কথা কইছে, কো না মাইয়া বলে পর্দায় চলে, ভিডিও করলে কথা কয় না। আমি কই জানি না রাখেন, এটা ফেক আইডি, ফুলা মাইয়া সাইজ আপনার ভূতের লগে ফেম করছে, খাইতো বিল্লা, নাইলে এই বিডি কত আল্লাহর ওলি ভিডিও করে পর্দার ঠেলা, ভিডিও করলে কথা কইতো না, বিয়া বইতো রাজি কিন্তু ভিডিও করলে কথা কয় না, কিন্তু বেডি ফেম করতারে কিন্তু ভিডিও করলে কথা কয় না, একটা প্রমাণের দরকার আছে না, তাই বেডা না বেডি, আমার কথা কয় না দি ভোলা বান্ধ মায়ে ফানে ফার্ম দিলে ফার্ম তো ফইরা জাগা না, না ফার্ম তো ফইরো না, ফেক আইডি দিয়া প্রতারণা করে এখন, কথা কোন ঠিক কিনা? রাত দিন ঘুম নাই। আজকে ঢাকা শহরে একটারে দেখছি সাদুর উপর উঠতে রয়েছে, আত্মহত্যা করবো, মায়েরে বিয়া করবো। মাইয়া কয় তুমি নাইমা যাওগা, তুমি নাইমা যাওগা, বিয়ার কথা পর হইব, হে তখন না বিয়ার কথা অক্ষণ কইবি, নাইলে বইরা গেলাম গা। এই জোর করে বিয়া শাদী হইব, কথা কয় না,
জোর করে বিয়ে শাদী হইতো না, জোর করে সংসার হবে, লাভ কিটা? তুই ভালোবাসা সাথে ভালোবাসা না। আর মায়া বেনু চালাক আছে, ফেম করে বালা খুঁজে সালমান খান, পরে বিয়া বউ পয়সাওয়ালা কালাসান। ও মা কথা কয় না দিরে, পোলাবান বুঝে না, বুঝে না, নতুন নতুন। ও মুসলমান, আসলে আমি আইয়া আপনার রুমও ঢুকছি, এসি এসি লগে লগে আমার ধরে লিছি, লগে লগে ধরে গলাটা বয় লিখছে, দেখছেন নি কারবারটা? যাক, সবই আল্লাহ পাকের ইচ্ছা। সুর আসল না, কথাগুলি হচ্ছে আসল। কথা কোনটি কি না? যাই হোক, বেশিক্ষণ কষ্ট দেব না প্রিয় ভাইয়েরা বাবারা। তো যাই হোক, মরিয়ম চলে গেছে। আব্দুল্লাহ কয়, মরিয়ম এত ভালোবাসতা, মজার মজার খানা খাওয়াইতা, এইটা সেইটা গিফট দিতা, আর তুমি আজকে মনটা খারাপ করে গেলাগা। মরিয়ম কই, সত্যি করে বলো তো, তুমি কি বিবাহ করেছো? হ্যাঁ বিবাহ করেছি। বুঝলা কেমনে? কয়, আমি বুঝছি তোমার কপাল একটা নূর ছিল। সুবহানাল্লাহ পড়ে। এইটা হচ্ছে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আমার বাবার একমাত্র মেয়ে, নওফেলের মেয়ে। আমার বাবা তাওরাত জবুর ইনজিলের হাফেজ। আমার বাবার লগে থেকে আমিও তাওরাত জবুর ইনজিল শিখছি, শিক্ষা আমি পাইছি। এ আব্দুল্লাহ, তোমার কপালে যিনি যেই নূরটা ছিল, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। সুতরাং আমি চাইছিলাম তোমাকে ভালোবেসে বিয়ে করে বিশ্বনবীর মা হতে চেয়েছিলাম। বিশ্বনবীর মা হতে চেয়েছিলাম। সুতরাং আব্দুল্লাহ, যেহেতু বিশ্বনবীর মা হতে পারলাম না, তোমার বিয়ে করে লাভ নাই। মারিয়াম বিনতে নওফেল চলে গেলেন। তিনি জীবনে বিয়ে বসেন নাই। কেমন ভালোবাসা! জীবনে বিয়ে বসেন নাই। এইদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার আম্মা জান হযরত আমেনার গর্ভে, সুবহানাল্লাহ পড়েন। হযরত আমেনা বলেন, চন্দ্র মাসের প্রথম তারিখে হযরত আদম, আমি আমেনাকে সালাম জানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। বলছে, আমেনা তোমাকে সালাম। তোমার গর্ভে যিনি রয়েছেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুতরাং আমি থাকিও তুমি রাহমাতুল লিল আলামিনের মা হবে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে করে কিতাবের মধ্যে আসছে। হযরত আমেনা বলেন, প্রত্যেক চন্দ্র মাসের প্রথম তারিখে এক একজন পয়গম্বর এসে আমি আমেনাকে সালাম জানায়া দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমেনাকে সালাম জানা দিত। কিতাবের মধ্যে আসছে, যেটা আমেনা বলেন, আমি দুপুর বেলায় বের হইছি, হঠাৎ করে দেখি বাঘ আর হরিণ। বাঘ আর হরিণ, বাঘ আর হরিণ দেখি আমি একটু ভীতু সন্তুষ্ট হয়ে গেলাম। আমি পিছনের দিকে যেতে লাগলাম। হঠাৎ করে বাঘ আর হরিণের জবানটুকু খুলে যায়। বাঘ আর হরিণ সালাম দেয় আর কয়, আমেনা ভয় পায় না, তোমার গর্ভে যিনি আছে তিনি রহমতুন নবী। আর সেই রহমতুন নবী যেই দিন তোমার গর্ভে গিয়েছে, ওই দিন আমরা বাঘ আর হরিণ একে অপরের শত্রুতা ভুলে গিয়া পরস্পর বন্ধুত্ব হয়ে গেছি রহমতের নবীর খাতিরে। হযরত আমেনা বলেন, বাঘ আর হরিণ কথা কয়, সুবহানাল্লাহ বলবেন না? এটা রহমতুন নবীর বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আমেনা বলেন, আমি তাকায়া দেখলাম রে, আমি যখন বের হলাম, আমি যখন ঘর থেকে বের হলাম, আমি শুনতেছি কে যেন বলতেছে, জিবরাইল রে, জিবরাইল তাড়াতাড়ি করে কুয়ার কিনারায় যাও, আমার বন্ধু নবীর মা পানি আনতে যাচ্ছে, তুমি কুয়ার কিনারায় যাও। যা রে জিবরাইল যা, কুয়ার তলদেশে পানি, আমার বন্ধু নবীর মা আমেনা পানি আনতে কষ্ট হবে। জিবরাইল তুমি তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধু নবীর মা আমেনার জন্য কুয়া থেকে পানি তুলতে কষ্ট না হয়, তোমার নূরের পাখা দিয়া ধাক্কা লাগাইয়া
কুয়ার পানিটাকে কিনারায় ভিড়াইয়া দাও, কিনারায় ভিড়াইয়া দাও। হযরত আমেনা বলেন, আমি কুয়ার কিনারায় গেলাম, গিয়ে দেখি অন্যান্য দিন কুয়ার তলে পানি থাকতো, আজ যা গিয়া দেখি কুয়ার কানায় কানায় পানি ভরপুর হয়ে গেছে। পানি আনতে আমি আমিনার কোনো রকম কষ্ট হয় নাই। হযরত আমেনা আরো বলেন, আমি যখন বের হতাম হাঁটার জন্য, বিকালবেলায় হাঁটার জন্য বের হতাম, আমি স্পষ্ট দেখতাম আকাশের উপর দিয়া পাখি যেত, ঝাঁকে ঝাঁকে পাখি যেত। এর মধ্যে একটা পাখি বলতেছে, এই পাখিরা আমেনার মাথার উপর দিয়ে যাস না। হযরতে আমেনার মাথার উপর দিয়ে গেলে বিশ্বনবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, কারণ আমেনার গর্বে রাহমাতুল লিল আলামিন রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। দেখছেন, আকাশের পাখিরাও আমার রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আমেনা বলেন, আমি আওয়াজটা শুনতে পেয়েছি, মুহতারাম হাজিরিন, রহমতের নবী দুনিয়াতে আগমন করবেন, এইদিকে সময় হয়ে যাচ্ছে। খাজা আব্দুল মুত্তালিব বলেন, উম্মে আইমান সুহাইবিয়া, তোমরা একজন ঘরে থাকবে, একজন বাহিরে থাকবা। আমার নাতি যখন দুনিয়াতে আগমন করবে, সর্বপ্রথম আমি আব্দুল মুত্তালিবকে খবরটা দিবা, কারণ আমার যেই নাতির বাবা, তার মায়ের গর্ভে 6 মাস থাকাকালীন আমার সন্তান আব্দুল্লাহরে হারাইছি। সুতরাং শোনো শোনো, মনে রেখো, আমি আমার নাতির চেহারা মুবারক দেখিয়া আমার সন্তান আব্দুল্লাহ হারানোর যন্ত্রণাটা আমি ভুলে থাকতে চাই। যেরকম সুবহানাল্লাহ। একদিন দৌড়াইয়া আব্দুল মুত্তালিব দৌড়াইয়া আইসা রাতের বেলা, আয়াকে সুহাইবিয়া, উম্মে আইমান কোথায়? তাড়াতাড়ি করে আমার নাতিকে আমার কোলে দাও, তাড়াতাড়ি করে দাও। উম্মে আইমান সুহাইবিয়া কিতা পাগল হয়ে গেছেন গা নাকি? পাগল হয়ে গেছেন গা নাকি? আরে আপনার নাতি তো এখনো দুনিয়াতে আসে নাই, আসার সময় হইতেছে, এখনো আসে নাই। খাজা আব্দুল মুত্তালিব কয়, আমি ভাবছি আয়সা পড়ছে। কয় কেমনে? কয় আমি কাবাগরের কিনারায় বসেছিলাম, আকাশের উপর দিকে তাকিয়ে দেখি সবুজ পরিহিত অবস্থায় একদল নারী বলতেছে, আয় রে হাওয়া, আয় রে মারিয়াম, আয় রে আসিয়া, আয় রে রহিমা, আয়। তাড়াতাড়ি করে আমেনার হুজরা খানায় যায়, আজকে রাতে রহমতুন নবী দুনিয়াতে আসবে। হযরত আমেনা আর রহমতুন নবীর একটু সেবা করে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। দৌড়াই আসলেন। খাজা আব্দুল মুত্তালিব বলেন, হ্যাঁ আমি এটার জন্য এসেছি। সুহাইবা উম্মে আইমান বলেন, না, তিনি এখনো দুনিয়াতে আসেন নাই, তবে আসবেন, আসলে আপনি খবর পাবেন। কিভাবে আসছে? খাজা আব্দুল মুত্তালিব চলে গেলেন কাবাগরের কিনারায়। এইদিকে খবর আসলো যে আপনার নাতি দুনিয়ার জমিনে পদার্পণ করেছে। কাবাগরের 360টা মূর্তি ভেঙে খান খান হয়ে গেছে। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। কাবাগরে 7টা মূর্তি ভাঙ্গা তছনছ হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে, এমন কি পারস্য, শাম, সিরিয়ার রাজপ্রাসাদগুলি ভেঙে ভেঙে খান খান হয়ে গেছে। তখন তারা বুঝতে পারছে আজকে রাতে রহমতুন নবীর আগমন হয়েছে। সুবহানাল্লাহ। আজকে রাতে আগমন হয়েছে। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসবেন। আল্লাহ তাআলা ডিক্লার দিলেন, জিবরাইল তায়েফ নগরীতে যাও। জিবরাইলকে আল্লাহ কেন বলে? আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধু নবীর যখন 8 থেকে 12 দিন বয়স হবে, হালিমাতুস সাদিয়া আসবে আমার বন্ধু নবীজিকে নেওয়ার জন্য তায়েফ নগরীতে। তায়েফ নগরীর বর্তমান অবস্থা ভালো না। আমি চাই তায়েফ নগরী 72 মাইল দৈর্ঘ্য, 70 মাইল প্রস্থ এবং 70 গজ গভীর মাটিটা নিয়ে পাহাড়ে ফেলে দাও, আর নীল নদীর উর্বর মাটি নিয়ে তায়েফ নগরীতে বিছিয়ে দাও, যেন ফলমূল ফসল শস্যাদি যেন উৎপন্ন হয়ে যায়। যাও জিব্রাইল, যাও। জিব্রাইলকে বলতে দেরি, জিব্রাইল পালন করতে 1 সেকেন্ডও দেরি করেন নাই। সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল তাই করলেন। 72 মাইল দৈর্ঘ্য, 70 মাইল প্রস্থ, 70 গজ গভীর থেকে
মাটি নিয়ে পাহাড়ের চৌড়ায় ফেলে দিলেন, ফেলে দিয়া নীল নদের উর্বর মাটি আনিয়া তায়েফ নগরীতে বিছায়া দিলেন। সবুজ শস্য শ্যামল ফসল ভরা আল্লাহ তাআলা আবহাওয়াটাকে পরিপূর্ণ সুন্দর মনোরম পরিবেশ তায়েফ নগরীটাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি ভাবে আল্লাহ তাআলা করে দিলেন। সুবহানাল্লাহ। রহমতের নবী এই তো দুনিয়াতে আসতেছেন, সুবহ সাদিকের সময় কিতাবে আসছে। ওমনে আইমান সোহাইব বলেন, আমরা দেখেছি রহমতের নবী দুই হাঁটু জমিনে, নাক এবং কপাল জমিনে সেজদারত অবস্থায় রহমতের নবী দুনিয়ার জমিনে পদার্পণ করেছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা বললেন রহমতের নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমরা দেখতে পেয়েছি সেজদারত অবস্থা দুনিয়াতে এসেছেন, নূরের টুপি পরা অবস্থায় তিনি দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন। কি টুপি? কথা কন না কেন? না আমরা দেশ না টুপি লিয়া কুদাকুদি, সুক্কা টুপি, ফাঁসকল্লি টুপি, জালি টুপি, কিস্তি টুপি, টুপি লিয়া কুদাকুদি, অথচ নামাজের খবর নাই। কথা কন ঠিক কিনা? সেই কোনো টুপি, টুপি মানে মাথার তালুকে ঢেকে রাখা। টুপি পরবেন, নামাজ পড়বেন, আল্লাহর বিধান নবীর তরিকায় চলবেন। কথা বলেন ঠিক কিনা? নূরের টুপন করলেন সেই রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন। রহমতের নবী আসলেন, বয়স 8 থেকে 12 দিন হয়ে গেল। সবাই যাইতেছে তায়েফ নগরী থেকে, অসংখ্য লোকেরা গেলেন বাচ্চা দত্তক আনার জন্যে, বাচ্চা ফালক আনার জন্যে। বাচ্চা ফালক আনে না মানছে? ফালক আনে। ওই সময় বাচ্চা দত্তক দিত, বাচ্চা দত্তক দিত 2 বছর 4 বছর পালতো, পালার পর একটা মজুরি নিত। কি নিত? কোন কি নিত? একটা মজুরি নিত, মজুরি নিত। তো দেখেন যখন মজুরি নিত, মজুরি নেওয়ার একটা ব্যবস্থা, সন্তানরা পাইলা টাইলা দিব। কিন্তু তায়েফ নগরী থেকে সবাই রওনা দিছে, হালিমাও রওনা দিছে। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রওনা দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি যেই বাহন দিয়া, যেই ঘোড়া দিয়া, যেই বাহন নিয়া, গাধা নিয়া, বাহন গাধা হতে পারে, উটো হতে পারে, ঘোড়াও হতে পারে, রওনা হলেন, এইটা আর আটতে পারে না। কি করতে পারে না? হাঁটাহাঁটি করতে পারে না। বাকি তারা তো তায়েফ নগরীতে আইয়া মক্কার জমিনে এসে ধনির দুলালি, ধনির দুলাল এদেরকে নিয়ে নিয়ে গেছে গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা দুনিয়াতে নাই, এতিম, কেউ আর নেয় না। হালিমাতু সাদিয়া আসলেন, আসিয়া কোনো বাচ্চা পায় না। এতিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। হালিমা কয়, খাইল্লা বাচ্চা নেওয়ার চাইতে খাইল্লা বাচ্চা না নিয়ে গিয়া একটা এতিম বাচ্চা লইয়া যায় তো বালা, টিটকারি থেকে বাস্তারাম না হয় মানুষে টিটকারি দিব, গেছলা দ বাচ্চা দো আনতাল্লা না। কথা কন্টে কিনা? কইব গেছলা দ বাচ্চা আনতাল। উনি কয় নাই মামার সে কানা মামাই বালা, বাচ্চা খাইল্লা যাওয়ার থেকে একটা এতিম বাচ্চা লইয়া জায়গা। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি তাকায়া দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবীর দিকে তাকাইলাম, তাকায়া দেখি শিশু মুহাম্মদ আমার দিকে তাকিয়ে আছে। না জানি কত বছরের পরিচিত, জোরে কোন সুবহানাল্লাহ, না জানি কত বছরের পরিচিত। হালিমাতু সাদিয়া কো স্বামী, আমি এই বাচ্চা না নিয়ে তায়েফে যাইতাম না, আমি এই বাচ্চা নিয়ে যাব। হালিমাতু সাদিয়া কয়, বাচ্চা আমি আদর কইরা কুলি নিছি, আমার বুকে দুধ ছিল না, সাথে সাথে আমার 2 স্তন দুধে ভরপুর হয়ে গেল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া কয়, আমি এই সন্তানটাকে নিয়ে যাব। তিনি বলেন, আমি গাধার উপরে অথবা ঘোড়ার উপরে উঠলাম, জীর্ণ শীর্ণ ঘোড়া, ঘোড়ার উপরে উঠলাম, উঠার সাথে সাথে ঘোড়া আবার দ্রুত বেগে দৌড়াইতে লাগলো, দৌড়াতে লাগলো। আমার যারা ফালাই দিয়া গেছিল গা, ওনারে ওভারটেক কইরা আমি ঘোড়া নিয়া তায়েফ নগরীতে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ।
ঘোড়া নিয়ে তাইফ নগরীতে পৌঁছে গেলেন। হালিমাতু সাদিয়া বলেন, তিনি স্বামী ওনারা সান্ত্বনা দিছে। ওনার স্বামী বলতেছে, হালিমা এটা বরকতপূর্ণ একটা শিশু হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা বরকতপূর্ণ শিশু, এটা বরকতপূর্ণ পয়গাম্বর। হালিমা তুমি ভাগ্যবতী। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা কয়, আমি চলে গেলাম, তায়েফ নগরীতে গেলাম। তায়েফ নগরীতে যাওয়ার পরে রাতের বেলায় শুইতে যাবো, শোনের সময় তাকায়া দেখি আমাদের যে উট বকরি ভেড়া আছে এদের উলানের মধ্যে দুধে ভরপুর হয়ে রয়েছে, দুধে ভরপুর হয়ে রয়েছে। কি দেখলাম? তিনি বলেন, আমার বুকেও দুধ এবং যে বাহনগুলি আছে সেইগুলোর মধ্যে দুধে ভরপুর। আমার স্বামী দুধ দহন করলেন, দুধ দহন করে ইচ্ছা মতো পান করলাম। ও মুসলমান, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বরকতময়। তিনি বললেন, আমার বুকেরও দুধ, দুইটা দুধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায় নাই, একটা থেকে খেয়েছে, আরেকটা তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। শিশুকাল থেকে আমার নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। এই শিশুকাল থেকে আমার নবী কি করেছেন? ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন যে সমস্ত সাহাবীরা বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে কোরআন হাদিস শুনছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে একটা বৃদ্ধা মহিলাকে দেখে নিজের গায়ের চাদর মুবারক বিছিয়ে দিলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা বুড়া মহিলার জন্য নিজের চাদরটা বিছাইয়া দিয়া লাইছে, ইনি কে? তিনি কি করলেন? তিনি ওই বৃদ্ধা মহিলাটাকে সম্মান দিলেন, ভালোবাসা দিলেন, তার কাছে সম্মান প্রদর্শন করলেন। তিনি বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ওগো পয়গম্বর রহমতের নবী ইনি কে? নবী বললেন, ইনি তো আমার দুধ মাতা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া তিনাকে 2 বছর রাখলেন। কয় বছর? 2 বছর রাখলেন। হঠাৎ করে হালিমাতু সাদিয়ার একটা কন্যা দৌড়ে আসা, কয় মা আমাদের ভাইয়ের সাথে কি হলো? কি হলো? আমার ভাইটাকে কে যেন জমিনে শোয়া দিয়া বুকটাকে চিরে ফেলেছে। কিতাবে আসছে এটা আমার নবীর সিনা সাক মুবারক করিয়েছেন। দুনিয়ার জমিনে মতান্তরে 4 বার আমার নবীর সিনা সাক মুবারক করিয়েছেন আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা পাঠাইয়া সিনা সাক মুবারক করেছেন। হালিমাতু সাদিয়া বললেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি দেখলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি একদিন কোলে না নিতাম, আমি যদি আদর না করতাম, আমি যদি ভালো না বাসতাম, আমি যদি কোলে না নিতাম, আমার বাড়িতে আগুন লাগিয়ে যাইতো গা। শিশু মুহাম্মদকে আমি আদর না করলে আমি শান্তি পাইতাম না। আমি শিশু মুহাম্মদকে আদর করলে আমি বরকত পাইতাম, শান্তি পাইতাম, রহমত পাইতাম, আমি দয়া পাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, কারণ মাসটা মিলাদুন নবীর মাস, এই জন্য নবীর জন্ম বৃত্তান্তর কথাটা বলতেছি। এটা বললেও আপনারা যে শুনতেছেন নফল ইবাদতের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দান করে দিতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, খাজা আব্দুল মুত্তালিব কয় আমার নাতি কই? আমার নাতিটা আমার চেয়ারে বসাবো। সুবহানাল্লাহ বলতেন না? মক্কার সরদার খাজা আব্দুল মুত্তালিব তিনি হচ্ছেন মক্কার সরদার। মক্কার অসংখ্য লোকেরা বিচার আচারের জন্য ওনার কাছে যাইতেন, ওনার কাছে আসিয়া বসতেন। উনি একদিন সব লোক আসলো বিচার নিয়ে। তিনি বললেন, হ্যাঁ আমি বিচার কার্য সমাধা করব, তবে আমি একটু ফ্রেশ হয়ে আসি, পবিত্র হয়ে আসি। পবিত্র হইতে গেলেন তো নিজের চেয়ারে যে আমার রসুলটা বহাইছে, আইয়া দেখে আমার রসুল চেয়ারও নাই, আরেক জায়গাত কাটাদানি বহাই রাখছে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসায় রাখছে। খাজা আব্দুল মুত্তালিব
এই দৃশ্যটা দেখিয়া রাগান্বিত হয়ে গেছে। এই আমার চেয়ারে আমার নাতিরে বসাইছি, কেডা রে, কে আমার নাতিটার চেয়ার থেকে সরাইয়া দিলা? কেউ আর ডরে কথা কয় না। দেখেন নাই সমাজের ভিতরে মসজিদে ছোট ছোট বাচ্চা ঢুকলে কিছু লোক আছে ধমক দিয়ে এদেরকে তাড়াইয়া দেয়। আছে না এমন কথা কন? আছে না এমন? খাজা আব্দুল মুত্তালিব বললেন, আমার নাতিটাকে কে তাড়াইয়ে দিয়েছো? কেউ কথা কয় না। শোনো, আজ থেকে কোনোদিন আমার নাতিকে আমার চেয়ার থেকে সরাবে না। শোনো, কারণ হলো আমার নাতি যখন আমার চেয়ারে বসে আর আমি খাজা আব্দুল মুত্তালিব যখন বিচার করা শুরু করি, আমি ওই দিন কাবা ঘরের মালিকের কসম আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। এইটা হলো আমার শিশু নবীর বরকত। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের কারণে ও মুসলমান, ওই রহমতের নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন। কিয়ামতের ময়দানে ওই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। বয়সও আস্তে আস্তে করে বাড়তে লাগলো। তারপরে দাদা মৃত্যুর সময় হয়ে গেল। দাদা এবার কার কাছে দিয়া যাইব? আমির হামজারে ডাক দিছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়া কইলেন, আমার নাতিটারে কার কাছে দিয়া যাইতাম? আবু তালেব কয়, আব্বা আমার কাছে দিবেননি? কয়, হ্যাঁ তোর কাছেই দেবো। আমির হামজার কাছে দিতাম না, কারণ আমির হামজা হইছে পুরা জঙ্গলি, তার বউটা হইছে আধা জঙ্গলি। পরবর্তীতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দিন গ্রহণ করেছেন, এটা পরে। কথা বুঝতে পেরেছেন? ও মুসলমান, নবী আলাইহিস সালামের দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দিয়া গেলেন চাচার কাছে। চাচাও মৃত্যু সজ্জায়। ও মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ব্যবসা বাণিজ্যে যাইতেন, শাম সিরিয়াতে যাইতেন। বুহাইরা নামক একটা পাদ্রী ছিল। বুহাইরা নামক একটা পাদ্রী ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আবু তালেব তিনি যখন ব্যবসার কাজে রওনা হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কোথায় যাবেন? বলে শাম সিরিয়া ব্যবসার কাজে যাব। রহমতুল্লাহ নবী বলেন, চাচা আমিও যাব, আমাকে নিয়ে চলেন, আমিও যাব। ও মুসলমান, রহমতুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও ওনাকে ছাড়া ব্যবসা বাণিজ্যে যেতেন না, নিয়েই যেতেন। আব্দুল মুত্তালিব আবু তালেব বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমি যত জায়গায় ব্যবসা করতে গেছি, অধিক হারে আমার ব্যবসার মধ্যে মুনাফা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যাই হোক আমার প্রিয় বাবারা ভাইরা, এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসে আমাদের করণীয় আছে না নাই? বেশি বেশি করে দুরূদ পড়বেন, নফল রোজা রাখবেন, তওবা ইস্তেগফার করবেন, নবীর সুন্নত তরিকায় জীবন যাপন চালাবেন। আল্লাহ যেন নবী আলাইহিস সালামের সুন্নত তরিকায় জীবন যাপন চালানোর আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। জোরে কোন আমিন। আমার প্রিয় ভাইরা, এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কখনো অস্বীকার করি না। আরে মিলাদুন নবী তো একদিনের, সিরাতুন নবী 63 বছরের। কথা কোন ঠিক কিনা? মিলাদুন নবী কি একদিনের, সিরাতের জিন্দেগি কয় দিনের? 63 বছরের। মিলাদুন নবী আমরা মানে রাসূলের জন্ম হয়েছে, রাসূলের জন্ম হয়েছে বলে আমরা সিরাতুন নবী পেয়েছি। সুতরাং আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবী মানি। মিলাদুন নবী জানার বিষয়, মিলাদুন নবী জানার বিষয়, আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে পালন করার বিষয়। কথা বলে ঠিক কিনা? আসুন আমরা মিলাদুন নবীর ব্যাপারেও জানলাম এবং নবী আলাইহিস সালাম সিরাতুল জিন্দেগি, এই যে সিরাতের জিন্দেগি, গোটা কোরআনটাই হচ্ছে সিরাতের জিন্দেগি। সুবহানাল্লাহ বলবেন না?